मैं कौन हूं? তাহলে বলিউড বাদশা এবার কাজ করতে যাচ্ছেন হলিউডে। এদিকে সিয়াম আহমেদ জঙ্গলি হয়ে আসছেন নাকি আসছেন কবির সিং এর ছায়া হয়ে? আর ফাইনালি ছাবা কি বক্স অফিসে গড়ল আয়ের রেকর্ড? প্রথমে আসি বলিউড বাদশা শাহরুখ খানের কাছে। এবার কি তাহলে বলিউড বাদশা পা রাখতে যাচ্ছেন হলিউডে? সম্প্রতি মুক্তি পেয়েছে মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকার ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এই ছবির অভিনেতা অ্যান্থনি মেকিউ অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা তার এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খানকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি এই ছবির প্রচারে এক কনফারেন্সে বলেন, বলিউডের কেউ যদি এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে পারেন তিনি হলেন একমাত্র বলিউড বাদশা শাহরুখ খান। তবে এই ব্যাপারে মার্ভেল কর্তৃপক্ষ বা শাহরুখ খান কোনো রকম মন্তব্য করেননি। যদিও শাহরুখ ফ্যানরা প্রচন্ড আশাবাদী, তারা সকলেই চায় শাহরুখ খান যেন অ্যাভেঞ্জার্সে যোগ দেন। আর বিগত কয়েক বছরে বেশ কয়েকজন অভিনেতা বা অভিনেত্রী হলিউডের বড় বড় ছবিতে কাজ করেছেন। এর আগে শাহরুখ খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি হলিউডে কাজ করবেন কিনা। সেখানে বলিউড বাদশা জানিয়ে দেন তিনি তার দেশের একজন বড় অভিনেতা, সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখে যদি তাকে ডাকা হয় অবশ্যই তিনি কাজ করবেন। এবার আসি সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার কাছে। এবার তাহলে 57 সেকেন্ডের এই ছবির প্রি টিজার রিলিজ করা হয়েছে। যদিও এই টিজারে তেমন কিছু রিভিল করা হয়নি, তার সত্ত্বেও বেশ কয়েকটি নেগেটিভ ও পজিটিভ দিক আছে এই প্রি টিজারে। প্রথমে আসি পজিটিভ দিকে। এটি কোনো একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে। আর সিয়াম আহমেদের ক্যারেক্টারে কোথাও একটু কবির সিং এর শ্যাডো দেখা যাচ্ছে, যেটা একটা ভালো দিক, কারণ এই রকম ক্যারেক্টার এখন ইয়ং এজ পছন্দ করছে। যদি এই ছবির গল্প, ক্যারেক্টার ও প্রোডাকশন ভ্যালু সব ঠিকঠাক থাকে এই ছবি কিন্তু ইয়ং এজ অর্থাৎ 19 থেকে 22 বছরের দর্শকদের বেশ ভালো সাপোর্ট পাবে, যেটি এই ছবির পজিটিভ দিক। আর নেগেটিভ দিক হলো এই টিজারের প্রথমে যে ভিজুয়ালটি দেখানো হয়েছে বা যে কয়েকটি অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে, এটুকু মনে হচ্ছে হয়তো ছবির প্রোডাকশন ভ্যালু খুব একটা ভালো হবে না। 2025-এ এসে এইরকম অ্যাকশন দেখবে না কেউ। তার উপর বরবাদ ও দাগির মতো ছবির সাথে মুক্তি পাবে জঙ্গলি। এই জঙ্গলির প্রোডাকশন ভ্যালু যদি বেশি না হয় তাহলে কিন্তু ছবির ভিজুয়াল ও সিনেমাটোগ্রাফিতে ইফেক্ট পড়বে, যা দর্শক অ্যাকসেপ্ট করবে না। যদিও ছবির ট্রেলার ও ছবিটি মুক্তি পেলে সবটুকু পরিষ্কার হবে। আপনাদের কি মতামত? জঙ্গলি কি পারবে দাগি ও বরবাদের সঙ্গে টক্কর দিতে? ফাইনালি আসি ভিকি কৌশলের ছাবা মুভির কাছে। এই ছাবা মুভির পোস্টার, টিজার, ট্রেলার কিন্তু বেশ ভালো হাইপ ক্রিয়েট করেছিল। ছত্রপতি শিবাজির ছেলে সাম্ভাজিকে কেন্দ্র করে ছবির গল্প লেখা হয়েছে। সাম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল, অন্যদিকে মোগল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না। তারা দুজনেই চরিত্র দুটিকে রূপলি পর্দায় অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। এই মুভির অগ্রিম টিকিট বুকিং আগেই সবার নজর কেড়েছিল। সবাই এটুকু কনফার্ম ছিল এই ছবি অনায়াসে 500 কোটির বক্স অফিস কালেকশন ক্রস করে যাবে। মুক্তির দিন থেকে এখন পর্যন্ত রেকর্ড ব্রেকিং কালেকশন করছেন ছাবা বক্স অফিসে। 130 কোটি বাজেটের এই ছবি 10 দিনের মধ্যে 450 কোটি রুপিরও বেশি কালেকশন করে ফেলেছে। যদিও এই ছবির মুক্তির দ্বিতীয় সপ্তাহ চলছে, তার সত্ত্বেও বক্স অফিসে সেই রকম ড্রপ দেখা যায়নি এখন পর্যন্ত। এই ছাবার যে ক্রেজ আছে 30 দিন চলবে প্রায় সব প্রেক্ষাগৃহে। আরও একটা বিষয় হলো দর্শকদের যেমনটা রেসপন্স আছে এখন পর্যন্ত, সামনের দিনগুলিতে থাকলেও খুব তাড়াতাড়ি 1000 কোটির ক্লাবে পৌঁছে যাবে এই ছাবা। তাহলে এবার দেখে নিই ছাবা 13 দিনে বক্স অফিসে কেমন কালেকশন করলো। প্রথম 13 দিনে টোটাল ইন্ডিয়ান নেট কালেকশন করেছে 425 কোটি 55 লক্ষ রুপি। অল ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে 475 কোটি 30 লক্ষ রুপি। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 540 কোটি 30 লক্ষ রুপি। আপনাদের কি মতামত? এই ছাবা কি 1000 কোটি ক্লাবে পৌঁছাতে পারবে?